শীতের আমেজ, নতুন ফসলের ঘ্রাণ আর মানুষের মিলন মেলা এই নিয়েই পৌষ সংক্রান্তির উৎসব। কিন্তু এবছর তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাটে অনুষ্ঠিত পৌষ সংক্রান্তি মেলা আনন্দের চেয়ে বেশি আলোচনা এসেছে অনিয়ম ও বিতর্কের কারণে। মেলা শুরু থেকে অব্যবস্থা চোখে পড়ে। ফ্ল্যাক্স ও নিমন্ত্রণপত্রে একাধিক ভুল ছিল। তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী সাহা রায় ও কল্যাণপুরের বিধায়ক পিনাকি দাস চৌধুরীর নাম নিমন্ত্রণপত্রে না থাকায় রাজনৈতিক মহলেও প্রশ্ন উঠেছে। দোকানদারদের অভিযোগ, মেলা কমিটি ও পুলিশের বাধায় অনেকেই সময়মতো দোকান খুলতে পারেননি। এতে ক্ষুব্ধ ব্যবসায়ীরা জানান, এমন পরিস্থিতি আগে কখনো দেখেননি। অনুষ্ঠানের মঞ্চে উদ্বোধক সহ বহু অতিথি থাকলেও দর্শক ছিল খুব কম। অনেক চেয়ার খালি পড়ে থাকতে দেখা যায়। সবচেয়ে কষ্টকর অবস্থা ছিল পুরোহিত ও নাপিতদের। তাদের বসার বা কাজ করার কোনো ঠিকঠাক ব্যবস্থা না থাকায় খোলা আকাশের নিচে কাজ করতে হয়েছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, মেলার জন্য বরাদ্দ অর্থ কোথায় গেল? এত অনিয়মের দায় কে নেবে? মন্ত্রী বিকাশ দেববর্মা জানিয়েছেন, আগামী বছর থেকে মেলা 2 দিনব্যাপী করা হবে। তবে স্থানীয়দের মতে স্বচ্ছতা না থাকলে দিন বাড়ালেও মেলার মান বাড়বে না। এবারে চাকমাঘাটের পৌষ সংক্রান্তি মেলা তাই আনন্দের বদলে প্রশ্ন আর ক্ষোভের মেলায় পরিণত হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কিছু ছানি কুয়াশার থেকে বাঁচার জন্য কিছু নিজেরা বানাইছেন। কি করবেন? এত লক্ষ লক্ষ টাকা বাজেটের মানে মেলার আয়োজন, কিন্তু আপনাদেরই কোনো রকম ব্যবস্থাপনা দেওয়া হয়েছে না। এই বিষয়ে কি করবেন? আপনার কিরকম অসুবিধা হইতেছে এখানে আসে না? সেলুনের কাজ করেন। কি নাম আপনার? আচ্ছা, প্রত্যেক বছর আসেন এখানে মেলায়? আচ্ছা, তো আপনারা এই যে এই জায়গায় যারা আপনারা এসছেন, হ্যাঁ, মাথা মুন্ডন করাচ্ছেন যারা, তো আপনাদের জন্য এখানটায় কোনো রকমের ব্যবস্থা হয়নি যে মাথার উপরের কোনো ছাদ বা এই ঠান্ডার মধ্যে কোনো কিছু হয়েছে না? এতে করে সমস্যা কেমন হইতেছে? সমস্যা বলতে তো আমরা তো ঠান্ডা কিছু কষ্ট পাইতেছে, ঠিক না? কুয়াশা অন্যান্য বছরের থেকে এবছরের মেলা কি ভালো হইতেছে নাকি ফ্লপ? একদম মানে অনেক কম হইতেছে, লোকজনই পাইতেছে না। লোকজন নাই, মানে ব্যবসা বাণিজ্য ভালো না। মাল দিত লবণ মাছ পুরি ইটি নষ্ট আমরা খুলছি, এরপর আমরা বন্ধ করে লিছে, বন্ধ করে দিয়ে আমরা ওই হানগা বইয়া রয়েছি। অনেকজনে খুলতাম, একজনে কয় কেডা কইছে খুলতেন, বন্ধ করেন। এই হলো সমস্যা। আমরা কি করতাম? মাল দি নষ্ট হয়ে যেতেছে গো বাবা। প্রত্যেক বছর তো এনে আপনারা দোকানদারি করেন। আজকে আমি 20 বছর ধরে করতেছি এই জায়গাতেই বন আপনারা। আমি এই জায়গাতেই বই। তাহলে এই বছর কেলিগা এরকম হঠাৎ করে তুইলা দিতেছে? এটা তো আমি কইতারি না, এটা যে মন হইছে এইবার, এটা তো কইতারি না। কিন্তু যদি আমার ফিনাকি দেশের এরিয়া হইতো, সত্যি আমরা গরিব মানুষের মেলা রাখতে দিল নলে, তাই না? গরিব ডিপার্টমেন্ট আমি একজন সাহেবকে বলেছি, সুন্দর করার জন্য আমার এই মেলাকে আরো সাকসেস করার জন্য আমি সেখানে 5 লাখ 10 লাখ যা টাকা লাগে আমি ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে আমি ব্যয় করবো। আগামী দিন এই চাকমাঘাট মেলাকে আরো সুন্দর করার জন্য বিউটিফিকেশন কিভাবে আরো সুন্দর করা যায়, আমাদের যারা যাত্রী, যারা এখানে পূর্বপুরুষের জন্য তর্পণ করার জন্য আসে, তাদের কথা চিন্তা করে তাদের কোনো যেন অসুবিধা না হয়, টয়লেটের ব্যবস্থা, থাকার ব্যবস্থা, জলের ব্যবস্থা, এগুলি আরো বেশি পর্যাপ্তপূর্ণভাবে করা, এটা আমরা আগামী দিন আরো সুন্দর করে আগামী বছর, এবার তো একদিনের মেলা হচ্ছে, আগামী বছর থেকে 2 দিন মেলা শুরু করবো আমরা। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।